دينه فسوف يأتي الله بقوم يحبهم ويحبونه أذلة على المؤمنين أعزة على الكافرين يجاهدون في سبيل الله ولا يخافون لومة لائم ذلك فضل الله يؤتيه من يشاء والله واسع عليم إنما وليكم الله ورسوله والذين آمنوا الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون ومن يتول الله ورسوله والذين آمنوا فإن حزب الله هم الغالبون صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم أمتهوكون فيها يا ابن الخطاب والذي نفسي بيده لو كان موسى بن عمران حيا ما وسعه إلا أن يتبعني أو كما قال عليه الصلاة والسلام. সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজ আমরা মুসলিম পরিচয়, মুসলিম স্বকীয়তা, ধ্বংসের কারণ ও পুনরুদ্ধারের উপায় এই সম্পর্কে আমরা আলোচনা করব। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু, নিশ্চয়ই তোমাদের বন্ধু হলেন আল্লাহ তাআলা, তোমাদের বন্ধু হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাযীনা আমানু, তোমাদের বন্ধু হলেন মুমিনগণ। আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যেই মুমিনরা নামাজ প্রতিষ্ঠা করে। ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন, আর যারা যাকাত প্রদান করে রুকু করা অবস্থায়। ওয়া মান ইয়াতাওয়াল্লাল্লাহা ওয়া রাসূলা, আর যারা আল্লাহর সাথে বন্ধুত্ব রাখে, যারা আল্লাহর রাসূলের সাথে বন্ধুত্ব রাখে, তারা হলো আল্লাহর দল। ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন, এবং নিশ্চয়ই জেনে রাখো আল্লাহ তাআলার দল সর্বদা বিজয়ী হবে। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা খুব স্পষ্ট করে দিয়েছেন যে মুসলমান এর সম্পর্ক কার সাথে থাকবে, মুসলমানের বন্ধু কারা হবে। মুসলমানের বন্ধু আল্লাহ, আল্লাহর রাসূল এবং মুমিনরা, যারা নামাজ পড়ে, যারা যাকাত প্রদান করে, এদের সাথেই মুসলমানের বন্ধুত্ব উঠা বসা চলাফেরা থাকবে। এবং এই মুসলমানের অন্তরের মধ্যে সবসময় এই বিশ্বাস থাকবে, ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন, আল্লাহ তাআলার দলই একমাত্র সবসময় বিজয় লাভ করবে। জ্ঞানের ক্ষেত্রে সবসময় বিজয়ী হবে,
যুদ্ধের ক্ষেত্রে সবসময় বিজয়ী হবে, উন্নতির ক্ষেত্রে সর্বদা বিজয়ী হবে, মতবাদ সভ্যতার ক্ষেত্রেও একমাত্র বিজয়ী হবে আল্লাহর দল। এই কথা সবসময় তার বিশ্বাসে থাকবে, মুসলমানের বিশ্বাসে থাকবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনি, আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, তোমাদের মধ্য থেকে যারা মুরতাদ হবে, অর্থাৎ ইসলাম ছেড়ে দিবে, ইসলাম থেকে অন্য মতবাদকে ভালোবাসবে, ইসলামের চেয়ে অন্য বিধানকে ভালোবাসবে, ইসলামের চেয়ে অন্য আদর্শকে ভালোবাসবে, যারা মুরতাদ হবে, আল্লাহ তাআলা বলেন ফাসাউফা ইয়াতিল্লাহু বিকাউমি ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা, তবে কেউ যদি আল্লাহর সাথে সম্পর্ক ত্যাগ করে, মুরতাদ হয়ে যায়, মুসলমান থেকে বিমুখ হয়ে যায়, আল্লাহর কোনো ক্ষতি হবে না, মুসলমানের কোনো ক্ষতি হবে না। জেনে রাখো, ফাসাউফা ইয়াতিল্লাহু বিকাউমি ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা, অতি সত্বর আল্লাহ তাআলা এমন জাতিকে নিয়ে আসবেন যেই জাতিকে আল্লাহ তাআলা ভালোবাসেন, আর ওই জাতিও আল্লাহ তাআলাকে ভালোবাসে। অর্থাৎ আল্লাহর কাজ আল্লাহ তাআলা যেটা করতে চান সেটা করবেনই। এটা হয়তো আমার দ্বারা করাবেন, আর আমি যদি একে পছন্দ না করি, আমাকে বাদ দিয়ে অন্য মানুষ বিজাতিদেরকে মুসলমান বানিয়ে আল্লাহ তাআলা করাবেন। আর এইখানে উল্লেখযোগ্য একটা বিষয়, এই সপ্তাহেই আমি শুনলাম, আপনারাও জানেন, এক অ্যাক্টিভিস্ট আছে, ইউটিউবার, অমুসলিম, তার একটা এপিসোড শুনলাম, সেটার মধ্যে সে দেখিয়েছে যে ইসলামী শরিয়া অন্যান্য সকল শরিয়ার চেয়ে উত্তম, অমুসলিম, এবং সেখানে সে আলাদা করে দেখাইছে যে ইসলামী শরিয়ার মধ্যে মানুষের মধ্যে একটা ভীতি কাজ করে, এমনকি আলেম ওলামা আমাদের মধ্যেও ভীতি কাজ করে। ইসলামী শরিয়ার অনেক কিছু বললেই যেটা বর্বরতা, এটা নিষ্ঠুরতা, পাথর মারার বিধান, হাত কাটার বিধান, এগুলো ইসলামী শরিয়া। তো এই লোকটা বড় বড় একটা এপিসোড করেছেন, আমি শুধু সারসংক্ষেপটা বলি। সেইখানে বলছেন যে জাগতিক বা অন্যান্য যে বিধান, ব্রিটিশ ল বা ফ্রেঞ্চ ল যেগুলো আছে, এই সকল বিধানের মধ্যে যে ত্রুটি, সেটা হলো এই সকল বিধানগুলোর মধ্যে অপরাধীকে শনাক্ত করা কঠিন এবং অপরাধী বের হয়ে যাওয়ার অনেক সুযোগ আছে। আইন আদালতে এমন অনেক মারপ্যাচ আছে, যে মারপ্যাচের দ্বারা যদি আপনি একজন ভালো লয়ার, ভালো একজন অ্যাডভোকেট ধরতে পারেন, আপনি খুনি হলেও আপনি বেঁচে যাওয়ার সুযোগ আছে, আপনি ধর্ষক হলেও বেঁচে যাওয়ার সুযোগ আছে। অর্থাৎ এই আইনি মারপ্যাচেই এমন সুযোগ আছে, যেই সুযোগে অপরাধী বের হয়ে যাওয়ার সুযোগ আছে। কিন্তু ইসলামিক বিধান যেগুলো আছে, এগুলো এমনভাবে করা, এগুলা প্রমাণিত করাও কঠিন। যেমন ইসলামের ধর্ষকের যে বিধান আছে, বেবিচারের যে বিধান, তার মধ্যে 4 জন লোক সচক্ষে বেবিচার করতে দেখছে, এরকম সাক্ষী পাওয়া লাগবে। এটা পাওয়া কঠিন, কখনোই হয় না। এবং যদি এইটা যদি প্রমাণিত হয়, যদি এরকম যেই অপরাধগুলো প্রমাণের যে সাক্ষীগুলো আছে, এইগুলো যদি পাওয়া যায়, তাহলে সেখানে অপরাধীর বের হয়ে যাওয়ার কোনো সুযোগই নেই। কারণ সাক্ষীদের বা বিচারকের, এমনকি অ্যাডভোকেটের এখানে কোনো হাতই নেই। 4 জন সাক্ষী, সরাসরি বিধান আল্লাহর পক্ষ থেকে, এখানে কোনো বিচারকের বিচারও দিতে হবে না।
একজন চুরি একজনের উপরে প্রমাণিত হয়েছে, সাক্ষী পাওয়া গেছে, প্রমাণিত হয়েছে, এইখানে বিচারকের কোনো ভূমিকাই নেই, অ্যাডভোকেটের কোনো ভূমিকাই নেই। অর্থাৎ যে অপরাধী, সেই অপরাধীকে শায়েস্তার ক্ষেত্রে, অপরাধীকে শাস্তি দেওয়ার ক্ষেত্রে ইসলামিক শরিয়ার মতো আর কোনো শরিয়া নেই, কোনো বিধান নেই। এমনিভাবে ইসলামিক বিধানের আর একটা মৌলিক বিষয় হলো এটা প্রকাশ্যে হবে এবং এটা মানুষের কাছে স্পষ্ট থাকবে। কারণ যে সাধারণ যে বিধান, এই বিধানের মধ্যেও এই শাস্তিগুলোর বিধান এই জন্য যাতে শাস্তি রোধ করা যায়। চুরির বিধান যাতে চুরি আর না হয়, দুর্নীতির বিধান যাতে দুর্নীতি না হয়, ধর্ষণের বিধান শাস্তি যাতে ধর্ষণ না হয়, এটা সাধারণ আইনেও এইটা। কিন্তু আমরা যেটা বর্তমানেও দেখি, দুর্নীতিবাজ ধরা পড়ে বের হয়ে যায়, দুর্নীতি তার আগের মতোই চলতে থাকে। চোর ধরা পড়ে তার শাস্তি হয় আর চুরি আগের মতোই চলতে থাকে, ডাকাতি আগের মতোই চলতে, কোনো কিছুই বন্ধ হয় না। কিন্তু এই সব ক্ষেত্রে ইসলামের বিধান অনেক স্বচ্ছ এবং অনেক কর্ম কার্যকরী। কারণ ইসলামের বিধান যে হাত কাটা, আপনি অনেক সময় এটার মধ্যে একটা বড়ই আসে যে ইসলামিক বিধান অনেক কঠিন। হাত কাটা যেমন কঠিন, একজন মানুষকে ফাঁসি দেওয়া এর চেয়ে আরও বেশি কঠিন। দুটোটাই কঠিন, শাস্তি মানেই তো কঠিন। শাস্তি দিচ্ছেনই আপনি যাতে সকল মানুষ এখান থেকে বিরত থাকে। তো যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছিলাম যে ইসলামী বিধানগুলো নিয়ে আলেম ওলামারাও অনেক সময় কথা বলতে ইতস্তত করে, কিন্তু আল্লাহ তাআলা, আমরা মুসলমানরা ইসলামের কাজে লাগি না বলে আল্লাহ তাআলা তার কাজ আমাকে বাদ দিয়ে একজন অমুসলিম দ্বারা এই কাজ করিয়ে নেন। আজ আমাদের মুসলমানদের মধ্যে এমনকি আমি দেখলাম ফিলিস্তিনের যিনি বর্তমান প্রধানমন্ত্রী, উনিও দাবি করেন যে ওনার ফিলিস্তিন রাষ্ট্রটা এমন হবে যে তাদের হাতে অস্ত্র থাকবে না। কারণ অস্ত্র থাকলে হামাস যেমন সন্ত্রাসী, এরকম সন্ত্রাসী আর হবে না। একটা রাষ্ট্র আর তার কাছে অস্ত্র থাকবে না, যেটা আমাদের সৌদি আরব দেখেছি যে আমেরিকাকে তার রক্ষার জন্য রাখছে। আমেরিকা থেকে অনেক আধুনিক যন্ত্রপাতি, আধুনিক সমরাস্ত্র তারা কিনছে, কিন্তু এই সমরাস্ত্র পরিচালনার মতো তাদের দেশে লোক নাই। আর তারা ভরসা করে রাখছে যে আমেরিকা তাদেরকে বাঁচাবে। অথচ এই কিছুদিন আগে সবচেয়ে বড় আমেরিকান ঘাঁটি যেই কাতারে, সেই কাতারের মধ্যে ইসরায়েল হামলা করছে। অর্থাৎ ইসলাম যে বলছে আইদু লাকুম মাসতাতাতুম মিন কুওয়াতি ওয়া মির রিবাতিল খাইলি তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহ, তোমরা তোমাদের সাধ্যমতো প্রস্তুতি গ্রহণ করো, সমরাস্ত্র গ্রহণ করো, যাতে এর দ্বারা তুমি আল্লাহর শত্রু, তোমাদের শত্রুকে ভয় দেখাতে পারো। আপনি ফিলিস্তিন রাষ্ট্র করলেন আর আপনার কাছে ইসরায়েলের সাথে মোকাবেলা করার মতো কোনো উপায় নাই। সে তো এমনি বর্বর, আপনাকে যে কোনো সময় পারলে আপনাকে হত্যা করবে। আমাদের কোনো সমরাস্ত্র দরকার নাই, আমাদের পাশে ইন্ডিয়া আছে, আমাদের বড় বাবা আমাদেরকে বাঁচাবে। আর এখন আমরা বুঝতেছি, বা এখন সরকার বুঝতেছে যে না, এই বড় বাবাই আমাদের উপর হামলা করতে পারে। আর এই জন্য আমাদের বিমান বাহিনীকে আরো বেশি কার্যকর করা লাগবে। অর্থাৎ ইসলামের মধ্যে যে আল্লাহ তাআলা জিহাদকে মুসলমানের সম্মানের মাপকাঠি হিসেবে বলছেন, মানদণ্ড হিসেবে বলছেন, আর এই জিহাদ নিয়ে আমাদের আলোচনা করতে অনেক কঠিন, অনেক ইতস্তত করা লাগে। জিহাদের কথা বললে আবার জঙ্গি হয়ে গেলাম কিনা, সন্ত্রাসের মামলা হয়ে গেল কিনা।
আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মাইয়ারতাদ্দা মিনকুম আন দীনি, হে মুমিনগণ, তোমাদের মধ্যে কেউ যদি মুরতাদ হয়ে যায়, জেনে রাখো আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না। ফাসাউফা ইয়াতিল্লাহু বিকাউমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা, অতি সত্বর আল্লাহ তাআলা এমন জাতিকে নিয়ে আসবেন যেই জাতিকে আল্লাহ তাআলা ভালোবাসেন, এই জাতিও আল্লাহ তাআলাকে ভালোবাসবে। ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহি ওয়া লা ইয়াখাফুনা লাওমাতা লাইম, আল্লাহর রাস্তায় তারা জিহাদ করবে, আল্লাহর রাস্তায় তারা সত্য কথা বলবে। সত্য কথা বলার দ্বারা তার হয়তো জেল হতে পারে, সত্য কথা বলার দ্বারা সে অপমানিত হতে পারে, সত্য কথা বলার দ্বারা তার চাকরি চলে যেতে পারে, কিন্তু ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় সে জিহাদ করবে। ওয়ালা ইয়াখাফুনা লাওমাতা লাইম, সে কোনো নিন্দুকের নিন্দাকে ভয় করবে না। আদিল্লাতিন আলাল মুমিনিন আইজ্জাতিন আলাল কাফিরিন, সে সর্বদা মুমিনদের কাছে বিনয়ী থাকবে আর কাফেরদের কাছে আত্মনির্ভরশীল, আত্মমর্যাদাশীল থাকবে। কাফেরদের কাছে কখনো ছোট হবে না, কাফেরদের কাছে কখনো হাত পাতবে না, কাফেরদের কাছে কোনো সাহায্য চাইবে না। এটাই হলো মুসলমানদের স্বকীয়তা। যদি চাইতে হয় কারো কাছে, একমাত্র আল্লাহর সামনে চাইবে। আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেন, ইযা সাআলতা ফাসআলিল্লাহ, যদি তোমার কারো কাছে ভিক্ষা করতে হয় আল্লাহর কাছে করো। ইযাস্তাআনতা ফাস্তাইন বিল্লাহ, যদি সাহায্য চাইতে হয় আল্লাহর কাছে সাহায্য চাও। ওয়ালাম আন্নাল উম্মাতা লাউ ইজতামাআত আলা আন ইয়ানফাউকা বিশাই, জেনে রাখো সারা পৃথিবী মিলে যদি তোমার ক্ষতি করতে চায় আর আল্লাহ যদি ক্ষতি করতে না চায়, সারা পৃথিবী তোমার কিছুই করতে পারবে না। আর আল্লাহ যদি তোমার ক্ষতি করতে চায়, সারা পৃথিবী মিলে তোমাকে বাঁচাতে চায়, তো কেউ তোমাকে আল্লাহর হাত থেকে বাঁচাতে পারবে না। এই জন্য প্রথম বিষয়, মুসলমানের স্বকীয়তার প্রথম বিষয় যে আল্লাহর উপরে বিশ্বাস, আল্লাহর ভালোবাসা, রসুলের ভালোবাসা এবং মুসলমানদের ভালোবাসা অন্তরে থাকতে হবে। এইটা যদি থাকে তখনই একমাত্র আমি মুসলমানের পরিচয় বহন করতে পারবো, তখনই একমাত্র মুসলমানের স্বকীয়তা বহন করতে পারবো। যদি অন্তরের মধ্যে আমার আল্লাহর ভালোবাসা, রাসূলের ভালোবাসা, মুসলমানের ভালোবাসা আমি না রাখতে পারি, যে কোনো সময় মুরতাদ হয়ে যেতে পারি। আপনি কোরআনে কারীমের এক আয়াত পাবেন, আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার অনুসরণ করো। আপনি যে আল্লাহকে ভালোবাসেন এর প্রমাণ হলো রাসূলের অনুসরণ করা। লাউ কানা হুব্বুকা সাদিকান লাআতা'তাহু ফাইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু ইউতি'উ। এক কবি বলেন, যদি তোমার ভালোবাসা সত্য হয় তাহলে তুমি রাসূলের অনুসারী হবে, কারণ যে যাকে ভালোবাসে তার অনুসারী সে হয়ে থাকে। এই জন্য আমার সর্বপ্রথম মুসলিম পরিচয় ধারণ করার উপায় হলো আল্লাহর ভালোবাসা অন্তরের মধ্যে তৈরি করা। আপনি বলবেন, আমার মধ্যে তো আল্লাহর ভালোবাসা আছে, রসুলের ভালোবাসা আছে, রসুলের নামে মিলাদ দেই, অমুক করি তমুক করি। আমি বলবো এই কবির ভাষায় যে আপনার ভালোবাসা যদি সত্য হয় আপনি রসুলের অনুসারী হবেন, কারণ দুনিয়ার মধ্যে যে কোনো মানুষ যাকে ভালোবাসে তার অনুসারী হয়। আপনি দেখবেন, আপনার চোখ যদি তাকান, আশেপাশে তাকান, আপনি দেখবেন একজন মানুষ, তার চুল, এক ছেলে চুল মাঝখান দিয়ে কটা চুল আছে, দোনো পাশে কোনো চুলই নেই। কিরে ভাই, হঠাৎ করে পাগলের মতো চুল এরকম কেন, মাঝখানে একটু চুল, আশেপাশে সমস্ত চুল একেবারে কেটে ফেলছো, চুরি টুরি করে ধরা পড়ো নাই তো? না, এটা হলো ফ্যাশন। কিসের ফ্যাশন ভাই? এটা হলো অমুক খেলোয়াড়ের ফ্যাশন, রোনাল্ডোর ফ্যাশন। এটা
আপনারা সব যে হলুদ গেঞ্জি পরছেন, ব্যাপার কি? কাজ করতেছেন আর হলুদ গেঞ্জি পরা। আমরা সবাই ব্রাজিলের ফ্যান, ব্রাজিলের ফ্যান। এই গ্রামের মধ্যে কাজ করতেছেন, বস্তির মধ্যে থাকেন, আপনারা হলুদ গেঞ্জি পরছেন। ব্রাজিলের পরিচয় আমরা ধারণ করি। আপনি যাকে ভালোবাসেন, আপনি বুঝেন আর না বুঝেন, জানেন আর না জানেন, আপনি তার অনুসারী হবেন। আপনার চুল তার মতো হবে, আপনার গেঞ্জি তার মতো হবে, আপনার শার্ট তার মতো হবে, আপনার প্যান্ট তার মতো হবে, আপনার হাঁটা চলার স্টাইল তার মতোই হবে। এটা দুনিয়ার যে কোনো ভাবেই আপনি দেখেন, ওইভাবেই দেখবেন। আপনাকে যদি বলে যে চলো মসজিদে যাই, মাথায় টুপি পরো, যে মাথায় টুপি পরবো, মসজিদে গিয়ে পরবো। রাস্তার মধ্যে যদি আমার ফ্রেন্ডরা দেখে ফেলে, বলবে মোল্লা মসজিদে যায়। কারণ আপনার অন্তরের মধ্যে এইটা ঢুকানো যে টুপি পরলে এ আধুনিক না, বোরকা পরলে আধুনিক না, ব্যাকডেটেড হয়ে যাবে, এ পশ্চাৎমুখী হয়ে যাবে। আপনার আধুনিকতার একটা ছবি আপনার অন্তরের মধ্যে আঁকা আছে, আর সেই ছবি যদি আপনি তালাশ করেন, দেখবেন যে আপনি যাকে ভালোবাসেন তার ছবি আঁকা আছে। রসুলের ছবি আপনার অন্তরের মধ্যে আঁকা নাই, সাহাবাদের ছবি আপনার অন্তরের মধ্যে আঁকা নাই। রসুল এবং সাহাবীদের অনুসারী যেই সকল মুসলমানরা আল্লাহর ভাষায় ইউকিমুনাস সালাহ ওয়া ইউতুনাজ যাকাত, ওই সকল মুমিনরাই তোমার বন্ধু, যারা নামাজ পড়ে, যারা যাকাত প্রদান করে, যারা রসুলের অনুসরণ করে, এরা তোমার বন্ধু। তারা আপনার অন্তরের মধ্যে আঁকা নাই। আপনি তাদেরকে আপনি দেখেন জঙ্গি হিসাবে, তাদেরকে দেখেন আপনি সন্ত্রাসী হিসাবে, তাদেরকে দেখেন আপনি হুজুর হিসাবে। আজকে আমাদের বর্তমান সমাজে যারা ইসলামের ধারক বাহক, তাদের সমালোচনা করা একটা ফ্যাশন। এটা আমি বুঝি আর না বুঝি, আপনি বুঝেন আর না বুঝেন, এটা একটা ইহুদি খ্রিস্টান অমুসলমানদের একটা বিরাট চক্রান্তের একটা ফল। তাদের অনেকগুলো চক্রান্তের মধ্যে এটা একটা চক্রান্ত। তারা ইসলামের ধারক বাহকদের সর্বদা সমালোচনা করবে। আপনি অনেক মানুষকে দেখবেন, অনেক আলেম, অনেক হাজী সাহেবদেরকে দেখবেন যে আমাদের হুজুররা শুধু নামাজই পড়ায় আর কিচ্ছু পারে না। হুজুরে বয়ান করে, আকাশ থেকে তারকা খসে খসে পানির মধ্যে পড়ে। হুজুরে পাঞ্জাবি পরে, এত লম্বা পাঞ্জাবি পরার কি দরকার? অর্থাৎ হুজুরের হাঁটা, হুজুরের কথা, হুজুরের চলন ভলন, হুজুরের কাজকর্ম যেটা দোষের না, সেটাও এমনভাবে উপস্থাপন করা হবে যেটা একটা জঙ্গল থেকে আসছে, ওনার অনুসরণ কখনো করা যাবে না। আর এর দ্বারা আমি এটা ভুলে যাই, আমি হুজুরের একটা সমালোচনার অর্থ হলো আমার ইসলামের সমালোচনা। কারণ এখন পর্যন্ত হুজুর মানি হলো যারা ইসলামের ধারক বাহক, তাদেরকে আমরা মনে করি। আপনি বলবেন অনেক হুজুর তো খারাপ আছে। অনেক হুজুর খারাপ হওয়া এবং আন্তর্জাতিকভাবে তাদেরকে খারাপ বানানো, এটা আরেকটা বড় চক্রান্ত। 2 দিন আগে একজনের সাথে কথা হইতেছিল যে হুজুর আপনারা এত একেবারে সুদ হারাম, সুদ খাইলে আল্লাহর সাথে যুদ্ধের ঘোষণা, এত বয়ান করেন, ইসলামের এত কথা বলেন, আমাদের বাংলাদেশে এই সুদ থেকে বাঁচানোর জন্য 5টা ইসলামিক ব্যাংক, এই 5টা ইসলামিক ব্যাংক সবই দেউলিয়া হয়ে গেছে। অর্থাৎ এই ইসলামিক ব্যাংকে যারা যারা ঢুকছে সব চোর, সব বাটপাট, সবগুলো বড় বড় ডাকাত। ইসলাম অচল। আধুনিক বিশ্বে, আধুনিক অর্থনীতিতে ইসলাম চলবে না। তো যার কারণে এই অন্য কোনো ব্যাংক দেউলিয়া হয় না, এই 5টা ব্যাংকই দেউলিয়া হয়েছে। এই 5টা ব্যাংকে টাকা রেখে যে সুদে টাকা রাখবো না, সুদী ব্যাংকে টাকা রাখি না, ইসলামী ব্যাংকে টাকা রাখছি, কারণ টাকা রেখে এখন আমার টাকা আটকে গেছে, টাকা দিতে পারে না। তো আরেকজন ভাই বলতেছে যে ভাই
এই যে 5টা ব্যাংক যেগুলো দেউলিয়া হয়েছে এগুলোর মালিককে? বলে মালিক তো এক চোর, সবাই জানে, এক বিশ্ব চোর, বাংলাদেশে সব বিদেশে পাচার করছে। তো ভাই, যদি ওই মালিকের কারণে যদি তার চুরি ডাকাতির কারণে যদি হয়, আজকে একটা খবরে দেখলাম যে নাসা গ্রুপের 12টা গার্মেন্টস বন্ধ হয়ে যাচ্ছে। কেন? কারণ তার ব্যাংক সহ তার যত মালিকানা আছে, তার যত ঋণ সরকারের কাছে, এই ঋণ তার সমস্ত গার্মেন্টস, সমস্ত সায় সম্পত্তি 100 বারও যদি বিক্রি করে তারপরও এই ঋণ পরিশোধ হবে না। অর্থাৎ এত বড় বড় চোর, এরই কেন এই 5টা ব্যাংকের আপনি মালিক বানাইলেন? আরও তো ব্যাংক ছিল, সুদী ব্যাংক ছিল, এগুলোর মালিক কেন হইল না? এই 5টা ইসলামিক ব্যাংকেরই মালিক কেন? ওই তাও একটা চোররে আপনি দিলেন। এটাই হলো আন্তর্জাতিক চক্রান্ত, যে ইসলামিক চুরি করো, সব ইসলামের নামটা সামনে রাখো। এইটা দেখো যে ইসলামিক ব্যাংক দুনিয়াতে চলবে না, এই অর্থনীতিতে ইসলাম অচল হয়ে গেছে। চুরি করবা ইসলামের নাম দিয়া, আর ইসলামটারে মানুষের সামনে দেখাবা যে এখানে ভুল। চুরি করবা মাথায় টুপি দিয়া, আর দেখাবা যে সমস্ত সমস্যা হলো টুপিতে। চুরি করবা দাড়ি রেখে, আর দেখাবা যে সমস্ত চোর হলো দাড়ির মধ্যে। অর্থাৎ আপনি যখন এই হুজুরদের বদনাম করেন, এর পাশাপাশি যে আপনি ইসলামকে খাটো করতেছেন, এইটা আপনার মাথায় আনতে হবে। আপনার সমালোচনা যদি হয়, অন্যভাবে সমালোচনা হবে। যা ইসলামের মধ্যে তো সুরের উৎসাহ নাই, তাহলে আপনি ইসলামের ধারক বাহক হয়ে কেমনে চুরি করেন? এই সুর বাদ দিতে হবে। আপনার সমালোচনা হবে এইভাবে। আপনি গণহারে যখন সকল হুজুরদের বদনাম শুরু করেন, তখন আপনি ইসলামেরই বদনাম করতেছেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাত ওয়া হুম রাকিউন। তোমাদের বন্ধু হলো আল্লাহ তাআলা, তোমাদের বন্ধু হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাদের বন্ধু হলো মুমিনগণ। যেই মুমিনরা নামাজ প্রতিষ্ঠা করে, যেই মুমিনরা যাকাত প্রদান করে, এরা হলো তোমার বন্ধু, এরাই হলো তোমার আপন। এই আপন মনোভাব তোমার অন্তরের মধ্যে আনতে হবে। কিছুদিন আগে বড় একটা কোম্পানিতে গেলাম, কর্পোরেট কোম্পানিতে। তো সেখানকার বড় এক অফিসার, গিয়ে দেখি এক মাওলানা সাহেব। তো তারে জিজ্ঞাসা করলাম যে ভাই, আপনি তো এই সব যে পদে আছেন, এই পদে তো নর্মালি বড় ভালো ইউনিভার্সিটি থেকে MBA করা অথবা ভালো কোনো সাবজেক্টে পড়া মানুষকে আনে, তো আপনি এই প্রশাসনে আসছেন, মাওলানা সাহেব মানুষ কেমনে ঢুকলেন আপনি? উনি আমারে ব্যক্তিগতভাবে বলল যে এই কর্পোরেট কোম্পানির যে মালিক, উনি এরকম আপনি যেরকম বলছেন এরকম মানুষ দিয়ে অনেকদিন চালাইছেন, কিন্তু যে CEO ছিল উনি অনেক হাই কোয়ালিফাইড, অনেক সব দিক থেকে অনেক যোগ্যতা সম্পন্ন, কিন্তু সে চুরি, কমিশন খাওয়া, তার বিক্রির ক্ষেত্রে তার সুবিধা বুঝা, নিজের আর তার একটা চক্র তৈরি করে এমনভাবে সে চুরি চামারি ডাকাতি করছে, মালিকের ধরার উপায় নাই, আর মালিক বছরের শেষে দেখে যে তার শুধু লস। সমস্ত নিয়ম কানুন, তার অ্যাকাউন্ট সব ক্লিয়ার, কাগজপত্র সব ক্লিয়ার, কিন্তু সে একটা মাল বিক্রি করছে 10 টাকা, আর তার কাছ থেকে আগেই কমিশন খাইছে 9 টাকা, জিনিসটার দাম ছিল আসলে 1 টাকা। এরকম করে সে কমিশন খায় নিজের আখের গুছাইছে, আর কোম্পানির 12টা বাজাইছে। তো এই জন্য কোম্পানি চেয়ারম্যান সে আমার একজন মাওলানা সাহেব আছে, যে একজন সৎ মানুষ দরকার আমার, যাতে চুরি না করে, যতটুকু পারুক আর না পারুক অন্য মানুষদের হেল্প করাবো, কিন্তু চুরি যাতে না হয়। আর আমি আসার পরে এই চুরি চামারির সিস্টেমটা বন্ধ হয়েছে। এখন বছরের শেষে দেখে আমার মালিক, সে আগে তার লসে ছিল, এখন তার লাভ হইতেছে 10 গুণ।
তো আমারে তার বেতন দিতে তো সমস্যা কি? এরকম শুধু একটা দুইটা না, এরকম অনেক। আর এর কারণ হলো সে মুসলমান। আপনার সফলতা মুসলমানের মধ্যে আসবে। আপনার মধ্যে যখন এই মনোভাব আপনি তৈরি করবেন, আমার আপন মানুষ হলো মুসলমান, আমার আপন মানুষ হলো যে নামাজ পড়ে, আমার আপন মানুষ হলো যে যাকাত প্রদান করে, যে আল্লাহর আদেশ পালন করে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে তার আদর্শ মনে করে, তখনই আপনার মধ্যে এক বন্ধুত্ব তৈরি হবে। ইন্নামাল মুসলিমুনা ইখওয়া, মুসলমান হলো সকল ভাই ভাই। মাসালুল মুমিন কামাসালিল জাসাদিল ওয়াহিদ, মুসলমানদের দৃষ্টান্ত হলো একটা শরীরের মতো। ইদাস্তাকা মিনহু উযবুন, যখন একটা শরীরের কোনো একটা অঙ্গ আহত হবে, এই আহাতের কারণে পুরো শরীর তখন ব্যথিত হবে। এই স্বকীয়তা ইসলামের, মুসলমানদের মধ্যে এই স্বকীয়তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের প্রথম দিন থেকেই আমাদেরকে শিখাইছেন। হযরত ওমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, উনি জ্ঞানী মানুষ ছিলেন। একবার একজনের কথা শুনছে, এক ইহুদির কথা ভাল লাগছে, তো বলছে তুমি এই কথাটা কোথায় পাইলা? বলে যে আমাদের এই যে তাওরাত কিতাবে আছে। তো ওই তাওরাত কিতাবটা নিয়ে উনি একটু পড়া শুরু করছেন। রসুলের কাছে আসছেন, হে আল্লাহ রসুল, জিজ্ঞেস করেন তোমার হাতে কি? হে আল্লাহ রসুল, আমার হাতে তাওরাত। আমি এই তাওরাতের একটা বিষয় শুনছি, আমার কাছে অনেক ভালো লাগছে, এই জন্য আমি এটা পড়তেছি, আলাদাভাবে পড়ি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাগ হয়ে গেছেন, এমন রাগ যে রসুলের চেহারা পুরা লাল হয়ে গেছে। শোয়া ছিলেন, হেলান দেওয়া ছিলেন, বসে গেছেন। আর হযরত ওমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাগ হয়ে বলতেছেন, আমুতাহাউইকুনা ফিহা ইয়া ইবনে আল খাত্তাব, হে ওমর ইবনে আল খাত্তাব। কাকে বলেন? ওমর ইবনে আল খাত্তাব, যার ব্যাপারে রাসূল নিজেই বলছেন, লাউ কানা বাদি নবী লাকানা ওমর, আমার পরে যদি কোনো নবী হইতো কেউ, ওমর রাদিয়াল্লাহু তাআলা নবী হইতো। রাসূলের থাকা অবস্থায় রসুল অনেক কাজ করতেছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, হে আল্লাহর রসুল, এইটা না করলে ভালো। আপনার স্ত্রীরা পর্দা করে না, পর্দা করলে ভালো। আল্লাহ তাআলা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যেরকম চাইছেন সেরকম আয়াত নাজিল করে বিধান নাজিল করছেন। হে আল্লাহর রসুল, আপনি এই ইহুদিদের, আপনি মুনাফিকদের জানাজা পড়াবেন, আপনি জানাজা না পড়লে ভালো। রসুলকে বাধা দিছে। ওই হযরত ওমরের বাধার উপরে আল্লাহ তাআলার আয়াত নাযিল হয়েছে, লা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি। হে রাসূল, এই মুনাফিকদের জানাজা আপনি পড়াবেন না। এইরকম কোরআনে কারীমের 10-15টা আয়াত আছে যেখানে রাসূল করতে চাইছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা বাধা দিবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা নূর সেই বাধার উপরে আয়াত নাযিল হয়েছে। সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল রাগ হয়ে বলেন, আমুতাহাউইকুনা ফিহা ইয়া ইবনে আল খাত্তাব, হে ওমর ইবনে আল খাত্তাব, তোমার অন্তরের মধ্যে এখনো কি দ্বিধাদ্বন্দ্ব রয়ে গেছে? ইসলাম সম্পর্কে তোমার কি এখনো সন্দেহ রয়ে গেছে যে ইসলামের চেয়ে বেটার কিছু আছে কিনা, ইসলামের চেয়ে ভালো কিছু শোনা যায় কিনা? ইসলাম মনে হয় অন্য কোনো জায়গা থেকে নেওয়া লাগবে, যেখানে ভালো পাই সেখান থেকে নেওয়া লাগবে। ইসলামের মধ্যে পরিপূর্ণতা নাই। তুমি ইসলামের মধ্যে কি এখনো সন্দিহান? হে ওমর, জেনে রাখো, ওয়াল্লাযী নাফসি বিয়াদি, ওই আল্লাহর কসম, যেই আল্লাহর হাতে আমার জীবন সুপর্দ আছে, তার কসম খেয়ে বলি, লাউ কানা মূসা ইবনে ইমরান হাইয়া, যদি এই তাওরাত যেই নবীর উপর আসছে সেই মূসা আলাইহিস সালাম যদি এখনো জীবিত থাকতো, মা ওয়াসাহু ইল্লা আন ইয়াত্তাবিআনি, তার কোনো উপায় থাকতো না আমার অনুসরণ ছাড়া, আমার উম্মত হওয়া ছাড়া তার কোনো উপায় থাকতো না। আমি যখন আসছি, আসার পরে তাওরাত বাতিল হয়ে গেছে। আমি যখন আসছি, খ্রিস্টানরা বাতিল হয়ে গেছে, ইনজিল বাতিল হয়ে গেছে। একমাত্র ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্মই হলো, মতবাদী হলো ইসলাম। ওমান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন, ইসলাম ছাড়া যে অন্য কোনো পথ, অন্য কোনো মত তালাশ করবে, তার কাছ থেকে কখনো গ্রহণ করা হবে না। আল্লাহ তাআলা সরাসরি কোরআনে কারীমের মধ্যে ঘোষণা। এই জন্য ইসলাম, আমরা মুসলমান, ইসলাম হলো সবচেয়ে উত্তম।
ইসলাম হলো সবচেয়ে সেরা। ইসলাম কারো কাছে মুখাপেক্ষী না, মুসলমান কোন বিজাতির কাছে হাত পাততে পারে না, এই কথা অন্তরের মধ্যে আনতে হবে। ওয়াইজুল মুমিনি ইস্তিগনাউহু আনিন নাস। রাসূল হাদিসের মধ্যে বলেন, মুসলমানের সম্মান হলো সারা পৃথিবীর মানুষ থেকে বিমুখ হয়ে যাওয়া, কারো কাছে হাত পাতবে না। আজকে আপনারা দেখেন অনেক মুসলিম রাষ্ট্র শুধু মুসলিম রাষ্ট্র ঘোষণা করার কারণে তাদেরকে সারা পৃথিবী থেকে বয়কট করে দিছে, জাতিসংঘ থেকে বয়কট করে দিছে, তাদের টাকা ফ্রিজ করে দিছে, কিন্তু তারা আল্লাহ ছাড়া কার সবার থেকে বিমুখ হয়ে গেছে। আল্লাহ তাআলা কি তাদেরকে ঠকাইছেন? মুসলমানের সম্মান হলো মানুষ থেকে বিমুখ হয়ে যাওয়া। তার যদি চাইতে হয় আল্লাহর কাছে চাইবে, তার যদি সাহায্য চাইতে হয় আল্লাহর কাছে সাহায্য চাইবে। সে কোনো মানুষের কাছে ছোট হবে না, কোনো মানুষের কাছে কখনো চাইতে পারে না। এই জন্য মুসলমানের স্বকীয়তা এটা। এই মুসলমানের স্বকীয়তা আসার প্রথম উপায় হলো আল্লাহর ভালোবাসা। দ্বিতীয় নাম্বার হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। রসুলের আদর্শ সেরা আদর্শ, রসুলের মতবাদ সেরা মতবাদ, রসুলের চলন ভলন কথাবার্তা, তার সামাজিক আদর্শ, পারিবারিক আদর্শ, রাষ্ট্রীয় আদর্শ, সকল আদর্শের মধ্যে একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ সেরা আদর্শ। এই কথা মনে প্রাণে বিশ্বাস করতে হবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ তাআলার রাসূলের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ আছে। রাসূল ছাড়া যত আদর্শ আছে সবাইকে ত্যাগ করতে হবে। শুধু এমন না যে আমি রাসূলও ভালোবাসি, সাথে আমি মন্দিরে গিয়েও তাদেরকেও উইশ করি, তাদেরকেও অভিনন্দন জানাই না। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ক্বাদ কানা লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিম ওয়াল্লাযীনা মাআ। উত্তম আদর্শ ইব্রাহিম আলাইহিস সালামের মধ্যে আছে। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে যারা আছে তাদের মধ্যে তোমাদের উত্তম আদর্শ কি করছে ইব্রাহিম আলাইহিস সালাম? ইদ ক্বালু লিকাওমিহিম। ইব্রাহিম আলাইহিস সালামের সাহাবীরা তাদের জাতিকে বলেছেন, ইন্না বুরাআউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ। আমরা তোমাদের থেকে বয়কট করলাম, তোমাদেরকে ত্যাগ করলাম, তোমরা যেই সব পূজা করো এই সকল পূজা থেকে আমরা ত্যাগ করলাম। তোমাদের পূজাকে আমরা স্বীকৃতি দেই না, তোমাদের এই সকল মন্দিরকে আমরা স্বীকৃতি দেই না। তোমরা তোমাদের কাজ করো, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তোমরা তোমাদের কাজ করো, আমাদের কাজ আলাদা। তোমাদের সাথে এই কাজের মধ্যে আমাদের স্বকীয়তা আছে। এটা এমন না যে না তোমরা আমরা সবই এক, শুধু নামাজের ক্ষেত্রে আমরা মসজিদে আর নামাজের ক্ষেত্রে তোমরা তোমাদের মন্দিরে। বিষয়টা এমন না। তোমরা মন্দিরে যা করো এগুলো থেকে আমরা ত্যাগ করলাম, এগুলোকে আমরা বয়কট করলাম, এগুলোকে আমরা ঘৃণা করলাম। আর একটা হাদিস বলি, বুখারী শরীফের হাদিস, কাযযাবানি ইবনু আদম। রাসূল আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেন, বনি আদম আমাকে অস্বীকার করছে, বনি আদম আমাকে গালি দিছে। শাতামানি ইবনু আদম, বনি আদম আমাকে গালি দিছে। তারপরে এই হাদিসের মধ্যে বলেন, ও আম্মা শাতমি ইয়া, আমারে গালি কেমনে দিছে, আমারে গালি কেমনে দিছে। লম্বা হাদিস, শুধু আমি এইটা বলি। আল্লাহ তাআলা বলেন যে আমাকে বনি আদম গালি দিছে। গালি কেমনে দিছে? কাউলুহু ইত্তাখাদাল্লাহু ওয়ালাদা। আদম সন্তান যে বলে যে আল্লাহ তাআলার সন্তান আছে, এটাই আমার জন্য গালি। ফাইন্নী আল ওয়াহিদ, আমি একা, আস-সামাদ, সবার কাছ থেকে অমুখাপেক্ষী, আল্লাযী লা ইয়ালিদ ওয়া লা ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার কোনো ছেলে মেয়ে নাই, আমার কোনো বাবা নাই, আমার সমকক্ষ কেউ নাই। আমাকে যদি কেউ বলে আমার সন্তান আছে, সে আমাকে গালি দিল। এখন আল্লাহর যারা শরীক করে, আমি আপনাকে জিজ্ঞেস করি, আপনার বাবারে একজনে গালি দিছে, কথার কথা আপনার বাবা চোরই ধরলাম, এই চোরের মসজিদ থেকে ধরেন গত বছরের 10ই ডিসেম্বর এখান থেকে বাইর করে দিছে। চোর দেখে সবাই মিলে তারে পিটায় বাইর করছে। এখন এই মসজিদের লোকজন পরের বছর 10ই ডিসেম্বর আসে, 10ই ডিসেম্বর চোর বিতরণের দিবস পালন করি।
সবাই তো আনন্দ করে, চোর বিতরণ করছি, খারাপ কাজ করছি। আপনি একজন সন্তান হিসাবে আপনার কাছে কি এটা ভালো লাগবে? নিজের বাপের যদি কেউ দুর্নাম করে এটা কি ভাল লাগবে? আপনি মুসলমান, আর যদি আপনার আল্লাহকে যদি গালি দিয়ে বড়দিন যারা পালন করে, এই খ্রিস্টানরা যে 25শে ডিসেম্বর বড়দিন পালন করে, এই যে দুর্গা পূজাগুলো করে, দুর্গা পূজাতে তারা কি করে? তারা বলে আল্লাহর সাথে আমার যে দেবতা, আমার যে দুর্গা মা, এ আল্লাহর সাথে শরীক। খ্রিস্টানরা বলে আমরা যেই নবীরে মানি, ঈসা আলাইহিস সালাম, এ আল্লাহর সন্তান। তো আল্লাহকে গালি দিতেছে। যারা আল্লাহকে গালি দেয় আপনি সেইখানে গিয়ে অভিনন্দন জানাইতে পারেন? আপনি আপনার বাবারে গালিকে কখনো সহ্য করবেন? আপনি এই দুর্গাকে কেমনে গিয়ে অভিনন্দন জানান? কেমনে বলেন যে এটা আমাদেরই জিনিস? এই জন্য মুসলমানদের স্বকীয়তা থাকতে হবে। মুসলমানের স্বকীয়তা যদি না থাকে তাহলে মুসলমান আর জাতি থাকবে না। আপনাদের সর্বশেষ ঘটনা বলি। আপনারা জানেন জাপানে একসময় হিরোশিমায়, নাগাসাকিতে আমেরিকা অ্যাটম বোমা ফেলছে। আর অ্যাটম বোমার কারণে হিরোশিমা, নাগাসাকি সব ধ্বংস তো হয়েই গেছে, কয়েক প্রজন্ম পর্যন্ত বিকলাঙ্গ রয়েছে। মানে পুরো দেশ একেবারে ধ্বংস করে ছারখার করে দিয়েছে কয়েক প্রজন্ম পর্যন্ত। তো এই ধ্বংসের পরেও, এটা হয়েছে মাত্র 47, এই ধ্বংস হওয়ার পরেও তারপরেও জাপান আবার আমেরিকার প্রায় সমকক্ষ, পৃথিবীর মধ্যে উন্নত কেমনে হইল? আপনি বইগুলো পড়বেন, দেখবেন এই বিরাট ক্ষতি তাদের হওয়ার পরে তারা চিন্তা করতেছে যে আমাদের দেশের উন্নতি তো জ্ঞানের উন্নতি ছাড়া হবে না। জ্ঞানের উন্নতি তো বিভিন্ন দেশে আছে, বিশেষ করে যখন পশ্চিমে আছে, তো পশ্চিমা থেকে উন্নতি আনতে হবে। তো তাদের বিরাট একটা দলকে পশ্চিমে পাঠাইছে, ইউরোপ আমেরিকায় পাঠাইছে পড়াশোনার জন্য। তো পড়াশোনা করে এসে এই দলটা জাপানে ফিরছে। জাপানে ফেরার পরে আমাদের দেশের যেমন যারা এই ইউরোপ আমেরিকায় যায় আর এসেই বলে মা, মার বলে না, তখন মাম্মি, ড্যাডি, তারপরে তার ফুল লুঙ্গি বাদ দেয়, তোমরা এখনো লুঙ্গি পরো, গ্যারেন্টবার হয়েছো, সে হাফ প্যান্ট পরা শুরু করে, তার টি শার্ট, তার শার্ট ছোট হয়ে যায়, আরও কত কিছু। এইরকম ওই জাপানের লোকদের মধ্যে সব আমেরিকান কালচার, আমেরিকান কৃষ্টি কালচার ঢুকে গেছে। তো তারা হলো সব বুদ্ধিস্ট রাষ্ট্র, বৌদ্ধ ধর্ম। তো বৌদ্ধ ধর্মের তাদের মধ্যে কিছু নাই। তো এলাকার মানুষ সবাই মিলে এই জাতি যারা আমেরিকা থেকে পড়াশোনা করে আসছে, ইউরোপ থেকে পড়াশোনা করে আসছে, তাদেরকে শুধু বয়কটই করে নেয়, তাদেরকে জ্বালায় দিছে একেবারে, পুরো গোষ্ঠীটাকে জ্বালায় দিছে যে এদের দ্বারা আমাদের উন্নতি লাগবে না, কিন্তু জ্ঞান তো লাগবেই। আবার পরের আরেক দল পাঠাইছে। তো সেই দল পাঠানোর সাথে সরকারিভাবে তাদের সাথে আবার একজন পর্যবেক্ষক দিয়ে দিছে, তুমি জ্ঞান শিখবা কিন্তু আমাদের কৃষ্টি কালচার, বৌদ্ধ ধর্মর যে বিষয়গুলো আছে এগুলো ছাড়তে পারবে না। তো যাই হোক, এরা যখন পরের বার যখন ফিরছে, তো এরা তাদের কৃষ্টি কালচারগুলো ঠিক আছে, জ্ঞান নিয়ে আসছে। আর ওই জ্ঞানের দ্বারা তারা উন্নত হয়েছে, এমন উন্নত হয়েছে যে এখন জাপান বর্তমানে ওইসব ইউরোপ আমেরিকার সাথে প্রতিযোগিতা করার মতো একটা দেশ। বরং তাদের চেয়ে অনেক ক্ষেত্রে, গাড়ির ক্ষেত্রে আমাদের দেশে তো সবাই আমরা জাপান থেকে গাড়ি কিনি। তো এই জন্য সারা পৃথিবীর যে কোনো জাতি, তাদের উন্নতি একমাত্র তাদের স্বকীয়তা ধরে রাখার। সেইখানে যদি বাতেল বুদ্ধ ধর্ম, বাতেল খ্রিস্ট ধর্ম, ইয়াহুদি ধর্মের মধ্যে তাদের কোনো জাতীয়তা নাই। আপনার ইসরায়েলের খবর নেন, ইসরায়েলের জাতীয়তাই হলো ইয়াহুদি। তাদের দেশে আর কোনো ধর্মের তাদের স্বীকৃতি নাই, তাদের সব কিছু হলো ইয়াহুদি ধর্ম, তাদের দেশটা ইয়াহুদি। আমাদের মতো আমরা যেমন সেকুলার ধর্ম পালন করি, তাদের কোনো সেকুলার মেকুলার কিচ্ছু নাই। ইয়াহুদি হবা না তুমি, তোমার নাগরিকত্বই নেই। সারা পৃথিবীতে তাদের স্বকীয়তা বজায় রেখে তারা যদি উন্নত হয়, আর মুসলমান হয়ে আমরা মুসলমানদের স্বকীয়তা ত্যাগ করে আমরা কাফের মুশরিক হয়ে আমরা কিভাবে উন্নত হব? এই জন্য আমরা সবাই মুসলমানদের স্বকীয়তা বজায় রাখার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন।